15ই আগস্ট। তোমার কাছে হয়তো এই তারিখ মানেই ভারতের স্বাধীনতা দিবস। সবার চোখে রঙিন পতাকা, গান বাজে, সারে জাহাঁ সে আচ্ছা। স্কুলে ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ করে। কিন্তু জানো কি, এই একই দিনে ইতিহাসের পাতায় লুকিয়ে আছে এমন কিছু রহস্য আর ঘটনা যা অনেকেই জানে না, বা জানলেও মুখে আনে না। আজ আমি তোমাকে একটা গল্প বলবো, সত্যি ঘটনা, কিন্তু গল্পের মতোই রহস্যে ভরা। গল্পটা শুরু হয় 1947 সালের রাত থেকে। 14ই আগস্ট, রাত তখন 12টা। ভারত ভাগ হয়ে গেছে। একদিকে পাকিস্তান স্বাধীন হলো, অন্যদিকে ভারত। 15ই আগস্ট ভোর 5টার সময় দিল্লির রেড ফোর্টে প্রথমবারের মতো পতাকা ওড়ালেন পণ্ডিত জওহরলাল নেহেরু। কিন্তু সেই আনন্দ ঘন মুহূর্তের মধ্যে একটা খবর ছড়িয়ে পড়ল। নেতাজি সুভাষচন্দ্র বসু কি সত্যিই মারা গেছেন? কিছু কিছু মানুষ বলল নেতাজি 18ই আগস্ট 1945-এ তাইহুকোতে বিমান দুর্ঘটনায় মারা যান, যেটা এখনকার নাম তাইওয়ান। কিন্তু সে নিয়ে ধোঁয়াশা ছিল তখনও। অনেকে বিশ্বাস করত নেতাজি হয়তো বেঁচে আছেন, একদিন ঠিক ফিরে আসবেন স্বাধীন ভারতের মাটিতে। আর ঠিক সেই বিশ্বাসেই জন্ম নেয় এক গোপন দল, 15ই আগস্ট সংঘ। এই দলের সদস্যরা ছায়ার মতো কাজ করত। এদের একটাই লক্ষ্য ছিল নেতাজির অন্তর্ধানের আসল সত্য খুঁজে বের করা। এখানেই গল্পে আসি আমি, রুদ্র, একজন ইতিহাসবিদ। কলকাতার কলেজ স্ট্রিটে একটা পুরনো বইয়ের দোকানে ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা পুরনো ডায়েরি খুঁজে পাই। ডায়েরির পেছনে লেখা 15ই আগস্ট 1957, কলকাতা। গোপন বিবরণ। খুলতে হলে কোড লাগবে। প্রথমে মনে করেছিলাম এটা নিছক কোনো কল্পকাহিনী, কিন্তু ভিতরে এক পৃষ্ঠা খুলতেই দেখি বিস্তারিত নথি, নাম, তারিখ, এমনকি বিমান রুট। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানে একটা নোট লেখা ছিল। নেতাজি 15ই আগস্টেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু কেউ তা হতে দেয়নি। আমি কেঁপে উঠলাম। এটা কি সত্যি? ইতিহাসে যা লেখা নেই তার বাইরে গিয়ে এমন কিছু ঘটেছিল? এরপর আমি খোঁজ নেওয়া শুরু করলাম। সাবেক সেনা অফিসারদের সঙ্গে কথা বললাম, জাতীয় আর্কাইভ ঘাঁটলাম। একজন প্রাক্তন রেডিও অপারেটর বললেন 15ই আগস্ট 1947-এ সকালে একটা অদ্ভুত সংকেত ধরা পড়েছিল। তাতে বলা হয়েছিল আমি এসেছি, কিন্তু দেশ এখনো প্রস্তুত নয়। তখন আমরা বুঝতে পারিনি। পরে শুনেছিলাম তা নাকি ছিল নেতাজির ভাষা। আরও কিছু নথি পেলাম, যেখানে জানা যায় 1945-এর বিমান দুর্ঘটনার পরে এক অজ্ঞাত পরিচয় লোককে রাশিয়ার সাইবেরিয়ায় দেখা গিয়েছিল। আর তার কথা বলার ধরন ছিল ঠিক সুভাষচন্দ্র বসুর মতো। তবে এভাবে সত্য প্রকাশ পেলে তখনকার ব্রিটিশ ও নবগঠিত ভারতের শাসন ব্যবস্থা উভয়ের জন্যই সমস্যা হতো। যদি প্রমাণ হতো নেতাজি বেঁচে আছেন, তাহলে কে হবে স্বাধীন ভারতের আসল নেতা, নেহেরু নাকি সুভাষ? এই প্রশ্নই হয়েছিল সবচেয়ে বড় রাজনৈতিক ঝড়ের কেন্দ্র। আর তাই হয়তো সত্যটা গোপনই থেকে গেল। এই ঘটনার আরও 10 বছর পরে 15ই আগস্ট 1957-তে কলকাতার ভবানীপুরে একটা ছোট ঘর থেকে ধরা পড়ে এক বৃদ্ধ, যার মুখে মুখে ঘুরছিল INAS স্লোগান। তার হাতের লেখাও মিলে যাচ্ছিল নেতাজির হাতে লেখা এক চিঠির সঙ্গে। কিন্তু কিছুদিন পরে সেই বৃদ্ধ হারিয়ে যান, আর তার রিপোর্ট কখনো প্রকাশ পেল না। আমি বুঝলাম এ যেন ছায়ার মধ্যে থাকা ছায়া। প্রতিটি ফাইল যেন একটা করে পর্দা, একটার আড়ালে লুকিয়ে আছে আরেকটার রহস্য। এতদূর পরে যদি তুমি ভাবো, তবে কি সত্যি নেতাজি 15ই আগস্ট ফিরেছিলেন? তাহলে আমার জবাব হবে আমি নিশ্চিত নই। কিন্তু আমি এটুকু জানি, 15ই আগস্ট শুধুই একটি জাতীয় ছুটি নয়, এটা এক বিশাল ইতিহাসের প্রহেলিকা, যার পরতে পরতে লুকিয়ে আছে এমন সব সত্য যেগুলো হয়তো এখনো জানার বাকি। এখন তুমি বলো, এই গল্পটা সত্য নাকি শুধুই গুজব? তুমি যদি কোনোদিন রেড ফোর্টের ছাদে দাঁড়িয়ে বাতাসে কেঁপে ওঠা পতাকাটা দেখো,
তাহলে কানে কানে কেউ হয়তো বলবে আমি এসেছিলাম, কিন্তু তোমরা প্রস্তুত ছিলে না। এটাই হয়তো 15 আগস্টের অজানা গল্প।